আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লার্নিং চ্যানেলের পক্ষ থেকে বেসিক পর্ব 5 নিয়ে হাজির হলাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোরিয়ান কাউন্টিং অর্থাৎ সংখ্যা গণনার বিষয়টি নিয়ে। কোরিয়ার যে সংখ্যা গণনাটি রয়েছে, দেখা যাচ্ছে আপনি যদি কোরিয়াতে চলে যান সেক্ষেত্রে সেখানে গিয়ে যদি আপনি হিসাব করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেই গণনা যদি না জানেন তাহলে কিন্তু আপনার জন্য পুরোটাই বৃথা। তাই কাউন্টিংটা যে সংখ্যা গণনাটা সেটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা অনেক ক্ষেত্রে। যেমন কোরিয়ান যে কাউন্টিংগুলো রয়েছে সেটি আপনি দিন, তারিখ, মাস, বছর, সময়, ক্যালেন্ডার বা এভরিথিং টোটাল হিসাব জাতীয় যা আছে সবগুলোতেই আপনার সংখ্যা বা কাউন্টিংটি জানাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আমরা আজকে হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখব যে কিভাবে আসলে কোরিয়ান সংখ্যা বা কাউন্টিং গণনা করা হয়। তার আগে একটু আরো কোরিয়ান কাউন্টিং বা গণনা সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়ে থাকি। মনে করুন যে আপনার কোরিয়ান যে কাউন্টিং গণনা রয়েছে সেটি বিশেষ করে হচ্ছে সাধারণত দুই প্রকার হয়ে থাকে। যেমন আমরা আমাদের বাংলা ভাষাতে যে সংখ্যা গণনা করে থাকি সেটি কিন্তু দুভাবে হয়ে থাকে। আমরা যদি অনেকেই এটি চিন্তা করি না যে কিরকম, মনে করুন যে 1 2 3 4 5 6 7 8 এই যে একটি সংখ্যা আমরা 1 2 3 4 হিসাবে গুনি, সেম এটি আমাদের যে বাংলা খাঁটিরূপ ভাষাটি রয়েছে সেটি হচ্ছে আপনার পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, পঞ্চমী, ষষ্ঠ, অষ্টমী, নবমী, দশম। এই যেভাবে সংখ্যা গণনা করা হয়, কোরিয়াতেও ঠিক সংখ্যা গণনার ক্ষেত্রে সাধারণত দুই প্রকারে গণনা করা হয়। একটি হচ্ছে আপনার সিনো বা সাইনো কোরিয়ান এবং দ্বিতীয়টি হচ্ছে আপনার পিওর কোরিয়ান অর্থাৎ খাঁটি, যেটি একদম নিজস্বভাবে অর্গানিক নিজেরা তৈরি করেছেন সেই খাঁটি জিনিসটি। তাহলে আমরা কোরিয়ান সংখ্যা গণনা এটি কয় প্রকার পেলাম? দুই প্রকার। একটি হচ্ছে আপনার সিনো কোরিয়ান আর একটা হচ্ছে আপনার পিওর কোরিয়ান। সিনো বা সাইনো কোরিয়ান আর একটা হচ্ছে আপনার পিওর কোরিয়ান, যেটা হচ্ছে আপনার একদম অর্গানিক নিজেদের করা। তাহলে সিনো কোরিয়ানটা মূলত কি? যখন কোরিয়াতে কোরিয়ান ভাষা ব্যবহারের পূর্বে যে ভাষা ব্যবহারটা করা হতো সেটি ছিল চীন দেশের ভাষা, তাই সেই ভাষাটিকে সিনো বা সাইনো কোরিয়ান বলে অভিহিত করা হয়। এবং পরবর্তীতে যে কোরিয়ানরা নিজস্ব ভাষা উৎপাদন করেছে বা নিজস্ব ভাষা তৈরি করেছে সেটাকে হচ্ছে আপনার পিওর কোরিয়ান বলা হয়। তাহলে কোরিয়াতে সংখ্যা গণনার ক্ষেত্রে কয় ধরনের? মাত্র দু ধরনের। একটি হচ্ছে আপনার সিনো কোরিয়ান বা সাইনো কোরিয়ান আর একটি হচ্ছে পিওর কোরিয়ান। এখন কোরিয়ান গণনা সংখ্যার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো পাই, আমরা জানলাম যে সিনো কোরিয়ান বা সাইনো কোরিয়ান আসলে মূলত কোথায় কোথায় ব্যবহৃত হয়। একটি হচ্ছে আপনার দিন, তারিখ, মাস, বছর, ক্যালেন্ডারের হিসাব, এই যে টাইমগুলো আছে সবগুলোই আপনার সিনো কোরিয়ান বা পিওর কোরিয়ানে বলা হয়ে থাকে। তাহলে সিনো কোরিয়ানের আমরা 1 থেকে 10 পর্যন্ত আমরা শিখি। তাহলে সিনো কোরিয়ানের যে আমরা 1 2 3 4 বলি, যেমন হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 হচ্ছে 10। এটি হচ্ছে কি আমার বাংলা। 1 2 3 4 5 6 7 8 9 10। এটিকে যদি আমি কোরিয়ান ভাষায় আমরা হিসাব করি তাহলে এটি কি হবে দেখুন। আমরা পূর্বে যে আমরা হিসেব করেছিলাম বা পড়েছিলাম যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ, তাহলে সেখানে কিন্তু আমাদের অনেক শব্দ ছিল যেই শব্দ থেকেই আজকে কোরিয়ান সিনো বা সাইনো কোরিয়ানের যে সংখ্যা গণনা হয় সেই সংখ্যা গণনাটি এখান থেকে শুরু হবে। তাহলে আমরা যারা প্রথমে এই শব্দটি আমরা দেখি যে এখানে কি কি লেখা আছে। এটা ছিল কি আমাদের ইয়ং, এটা ছিল কি রিয়ল, এটা ছিল কি ই। তাহলে এখানে কি হবে? যদি শব্দের উপরে ইয়ং থাকে তাহলে সেটির উচ্চারণ বাচ্চিম আকারে পরিবর্তন হয়। তাহলে সেটি হচ্ছে কি ই ই ল ইল, ই ল কি ইল, এটি আমরা পড়েছিলাম কি রিউল। তাহলে এখানে কি হবে? ল। সংখ্যা গণনার ক্ষেত্রে শুধু কি আসবে? ল আসবে। তাহলে ই ল ইল। তাহলে আমরা এখানে লিখি ই ল ইল। তাহলে প্রথম যে আমরা 1 বলি বাংলাতে, যেটার যে
কোরিয়ান হবে সেটির উচ্চারণ কি হবে? ইল, 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 ইল। এর পরবর্তীতে শব্দের উপরে যেহেতু এটা আছে ইয়ং, তাহলে এটি বাদ যাবে, শুধু এখানে কি আছে? ই। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম কি? ই। তাহলে আমরা আরো একটি দুই পেয়ে গেলাম, যে আমরা যে দুই বলি সেটা কোরিয়াতে কি হয়? ই। তাহলে ইল, ই। ইল অর্থ কি? এক। ইল অর্থ হলো এক। ই অর্থ হচ্ছে কি? দুই। ইল অর্থ হচ্ছে দুই। তারপরে কি হচ্ছে? তিন। তাহলে তিনের এখানে কি হবে? সিয়ত আ সা, সিয়ত আ সা ম সাম, সিয়ত আ ম সাম, সিয়তা সা মতে ম সাম। তাহলে কি হলো? সাম। তাহলে আমরা এখানে লিখি সাম। তাহলে আমরা কি পেলাম? সাম। তারপরে কি? ঠিক সেম, নিচেরটাও একই রকম, শুধু এখানে ম নেই। তাহলে কি হবে? সিয়ত আ সা, সিয়ত আ সা, সিয়ত আ কি হয়? সা। তাহলে আমরা এখানে লিখে দিলাম সা। তাহলে ইল, ই, সাম, সা, ইল, ই, সাম, সা। তাহলে তৃতীয় নম্বরে কি হলো? সাম। চতুর্থ হলো কি? সা। তাহলে আমরা কি পেলাম? চারটি সংখ্যা গণনা পেয়ে গেলাম। ইল, ই, সাম, সা, ইল, ই, সাম, সা। তাহলে সাথে কি হবে? চার। ইল আমার সাথে পড়ুন। ইল হচ্ছে কি? এক। ই ল, ইল, ই রিয়ল, ইল, ই রিয়ল, ইল। যেহেতু বাসিমের কারণে ইয়ং থাকলে সেটি উপরে বসলে কি হবে? মাইনাস হবে। তারপরে এখানে উপরে যেহেতু আছে, এখানে আছে কি? শুধু ই। তাহলে কি হবে? ই। তাহলে ইল, ই, সিয়ত আ সা ম সাম, সিয়তাতে কি? সা, মতে ম সাম। তাহলে সিয়তাতে হচ্ছে সা। তাহলে এটা আমরা কি পেলাম? চতুর্থ সা। তাহলে ইল, ই, সাম, সা, চারটা। এরপর আমরা কি পেলাম? ও। তাহলে আমরা এখানে কি? উপরে বসলে ইয়ং সেটা কি হয়? মাইনাস হয়। তাহলে আমরা নিচে কি আছে? ও। তাহলে আমরা এখানে ও লিখে দিচ্ছি। তাহলে ও হচ্ছে বাংলাতে কি হয়? পাঁচ। ও হলো বাংলাতে কি হবে? পাঁচ। তাহলে ইল, ই, সামসা, ইল, ই, সামসা। এরপরে হচ্ছে কি? ও। ওতে হচ্ছে কি? পাঁচ। তাহলে খুবই সহজ, পাঁচ। এরপরে আপনার হচ্ছে ইল, ই, সামসা, ও। তারপরে হচ্ছে কি? ইয়ক, ই গিয়ক, ই গিয়ক, ইয়ক, ই গিয়ক, ইয়ক। যেটা স্ট্রোক হাইফেনের মতো দাগ আছে এটা হচ্ছে কি? উ ইয়ক, উ দিয়ক। তাহলে কি হবে? ইয়ক, উ ইয়ক। তাহলে আমরা কি পেয়ে গেলাম? ষষ্ঠ যেটা ছয় আমরা বলি সেটা আমরা এখানে কি করলাম? পেয়ে গেলাম ইয়ক। ইল, ই, সামসা, ও ইয়ক, ও ইয়ক। তাহলে আমরা ছয়টি সংখ্যা পেয়ে গেলাম। এরপরে হচ্ছে কি? দেখুন, এরপরে হচ্ছে জিয়ত ই ল, জিয়ত ই ল। তাহলে ইল, ই, সামসা, ও ইয়ক, সিল, সিয়ত ই রিয়ল, সিয়ত ই রিয়ল, সিল। আমরা এখানে লিখে দিচ্ছি সিল। তাহলে এটি কি হবে? সিল। এরপরে কি আছে দেখুন, ফিউব, ফিউব আ ল, ফিউব আ ল, ফাল, ফিউব আতে ফা, লতে ল, ফাল। তাহলে কি হবে? ফাল। এরপরে কি হচ্ছে দেখুন, গিয়ক উ, গিয়ক ও। তাহলে কি হবে? খু। তাহলে উচ্চারণ কি হবে? খু। তারপরে কি আছে দেখুন, শিয়ত, শিয়ত আ, শিয়ত ইয়, শি। তারপরে এখানে কি আছে? বিউপ, শিপ। তাহলে কি হয়? শিপ। তাহলে আমরা এখানে লিখে দিলাম হচ্ছে কি? শিপ। তাহলে আমরা কি পেলাম? ইল, ই, সামসা, ও ইয়ক, সিল, ফাল, খু, শিপ। ইল, ই, সামসা, ও ইয়ক, সিল, ফাল, খু, শিপ। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। এক ইল, দুই ই, তিন সাম, চার সা, পাঁচ ও, ছয় সিল, ছয় ইয়ক, সাত সিল, আট ফাল, নয় খু, 10 শিপ। তাহলে আমরা কি পেলাম? ইল, ই, সামসা। আমার সাথে আবার পড়ুন আপনারা। ইল, ই, সামসা, ইল, ই, সামসা, ও ইয়ক, ও ইয়ক, সিলফাল, খু, শিপ, সিলফাল, খু, শিপ। তাহলে আমরা যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি যে ইল, ই, সামসা, তাহলে এটি কি হবে? 1 2 3 4, ইল, ই, সামসা, 1 2 3 4। আর আমি যদি হঠাৎ করে জিজ্ঞেস করি যে শিপ, শিপ কি? শিপ কত? শিপ হচ্ছে কি? 10। যদি জিজ্ঞেস করি কি? সিল, সিল, সিল অর্থ কি? 7। সিল মানে কি? 7।
ফাল অর্থ যে সংখ্যাটি হবে, ফালের সংখ্যাটি কি হবে? ৮। ফাল কি হবে? ৮। ইল ই সাম সা, এরপর যদি ও আমরা হিসাব করি তাহলে ওতে সংখ্যায় কত হবে? ৫। ওতে কি হবে? ৫। তাহলে ইল ই সাম সা ১ ২ ৩ ৪, ও ইয়ক ৫ ৬, সিল ফাল ৭ ৮, খু শিপ ৯ ১০। এভাবে আপনারা যদি দ্রুত পড়েন তাহলে দ্রুত শিখতে পারবেন। তাহলে আমরা এখানে যেটা শিখলাম এটি মূলত আসলে কি ছিল? এটি হচ্ছে কি সিনো অবলিক সাইনো কোরিয়ান, সিনো বা সাইনো কোরিয়ান। সিনো বা সাইনো কোরিয়ানে এভাবে সংখ্যা গণনা করা হয়। তাহলে আমরা ১ থেকে ১০ পর্যন্ত পেয়ে গেলাম। এখন আমরা দেখি যে আরো যদি ৩টা সংখ্যা আমরা পারি তাহলে আমরা কি হচ্ছে কোটি কোটি কাউন্টিং করতে পারবো। যত বড় সংখ্যাই হোক আমরা সেটাকে কি করতে পারবো? মেনটেন করে সেই সংখ্যাটি বলতে পারবো। বাট কোরিয়াতে যখন আপনি যাবেন সেখান থেকে আপনাকে লক্ষাধিক টাকা দিল, সেটা আপনি সহজে বলে নিতে পারবেন। তাহলে আমাদের বাকি থাকে ১ থেকে ১০ পর্যন্ত, এটা ওকে। এরপর হচ্ছে কি আমরা ১০০। আমরা যদি এখানে ১০০ লিখি, এটি একটি হচ্ছে, তারপর হচ্ছে কি ১০০০, তারপরে হচ্ছে ১০,০০০। এই তিনটার উচ্চারণ কি হবে? তাহলে আমরা ১০০, ১০০০ এবং হচ্ছে কি ১০,০০০। তাহলে ১০০ কি? ব্যাক। ১০০ কোরিয়াতে কি বলা হয়? ব্যাক। ১০০০ কে বলা হয় সন। ১০০০ কে বলা হয় সন এবং ১০,০০০ কে বলা হয় কি? মান। মানে টাকার পরিমাণ বেশি হলে তাহলে মান সম্মান বেড়ে যায়। তার মানে ১০০০ কি? মান। আপনাদের বোঝার সুবিধার্থে যদি আপনি এভাবে ছন্দ আকারে বা একটু যদি গল্প আকারে যদি পড়েন তাহলে সেটা কি হয়? খুব দ্রুত মনে থাকে। তাহলে ১০০ কি? ব্যাক। ১০০ কি? ব্যাক। ১০০০ কি? সন। ১০,০০০ কি? মান। তাহলে আমরা কি দেখলাম যে ১ থেকে ১০ পর্যন্ত যেটি আছে আমরা সে সম্পর্কেও জানলাম, এবং বড় সংখ্যা কাউন্টিং করার ক্ষেত্রে যে ১০০ রয়েছে, ১০০০ এবং ১০,০০০, তাহলে এই শব্দগুলি ১ থেকে ১০ পর্যন্ত এবং ১০০, ১০০০, ১০,০০০ যদি আমি এই সংখ্যাগুলো পারি তাহলে আমার কোটি কোটি বা যে কোনো ধরনের সংখ্যা গণনা করা আমাদের জন্য কি হবে? খুবই সহজ।